আসলে সেটা পশু। কথাটা খুব বড় বলে ফেলেছি কি জানি না, আমার কাছে দলিল নেন, এবার আমি দলিল দেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। 30 পারা সূরা বাজ্জানাত। মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, নিশ্চয়ই যারা কুফরি করল। কুফরি কথার অর্থ হলো অস্বীকার করা। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই যারা কুফরি করল, অস্বীকার করল, হতে পারে তারা আহলে কিতাব, তার মানে হতে পারে তারা ইহুদি, অথবা হতে পারে তারা খ্রিস্টান। মহান আল্লাহ জানিয়েছেন, তারা ইহুদি খ্রিস্টান যারাই হোক, অল মুশরিকিন, অথবা হতে পারে তারা মুশরিকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আর মুশরিকের দল হোক, যারাই হোক, যারা কুফরি করেছে, অস্বীকার করেছে আল্লাহকে, অস্বীকার করেছে যারা আল্লাহর বিধানকে, অস্বীকার করেছে যারা আল্লাহর ইবাদতকে, মহান আল্লাহ জানিয়েছেন, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মহান আল্লাহ জানিয়েছেন, তাদের জায়গা হলো জাহান্নাম, চিরদিন তারা জাহান্নামেই অবস্থান করবে। বলুন নাউজুবিল্লাহ। আরো ভালো করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি বললেন আল্লাহ? বললেন যারা কুফরি করেছে। রসুল যখন মক্কায় আসছেন, তখন এই আরব দুনিয়ায় বিশেষ ধর্মীয় 3টি দল, আরো ভিন্ন ভিন্ন ধর্ম থাকলেও মারাত্মক দল 3টি। 1 ইহুদি, 2 খ্রিস্টান, 3 মুশরিক। মুশরিক বোঝেন? বোঝেন? আরে হ্যাঁ না বলবেন তো। ইহুদি বোঝেন? পৃথিবীতে আজও মুসা নবীর উম্মাতরা ইহুদি নামে পরিচিত। তা আপনি প্রশ্ন করতে পারেন, তাদের খারাপি কোথায়? তাদের খারাপি হলো, মুসা আলাইহিস সালামের উম্মাতরা তাদের নবী মুসার উপরে অবতারিত কেতাব তাওরাত নামীয় আসমানি কেতাবকে তাবদিল ঘটিয়েছে। তাবদিলের বাংলা মানে নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করা। যেটা হারাম লেখা ছিল সেখানে হালাল লিখে দেওয়া, আর যেখানে হালাল ছিল সেটাকে হারাম লিখে দেওয়া। এটা ইহুদিরা করেছিল। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তাদের কিতাবের ভিতরে আমি যেখানে যে বিধান দিয়েছিলাম তারা সে বিধানকে পরিবর্তন করে ফেলল। যে কারণে
তারা মুসা নবীর উম্মাত হওয়ার পরেও অপরাধী। ইহুদি পৃথিবীর এক খতরনাক জাত। আমি আবার বলছি, ইহুদি পৃথিবীর এক, বলুন, খতরনাক জাত, যাদের ব্যাপারে কোরআন বলেছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। কোরআন বলেছে যে তারা পৃথিবীর বহু নবী রসুলকে শহীদ করেছে। নবীদেরকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে হাত কাঁপিনি তাদের। আর এই আলেম ওলামা মেরে ফেলা এ তো তাদের কাছে কোনো ঘটনাই না। তৌরাতের যে বিধানটা তাদের পক্ষে যেত তারা মেনে নিত, যেই বিধানটা তাদের বিরুদ্ধে যেত তারা তখন এ তৌরাতের লেখকদেরকে কাজে লাগিয়ে বিধান পাল্টে নিত। এটা ইহুদি জাতির অপরাধ। ইহুদি জাতি কখনোই সত্যকে তারা মেনে নেয়নি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, হতে পারে তারা আহলে কেতাব। আহলে কেতাবের মর্ম হলো ইহুদি কিংবা খ্রিস্টান। নবীদের অস্বীকার করাটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। ইহুদিরা ভাবত আল্লাহ পাক নবী পাঠালে শুধু আমাদের বংশেই পাঠাবেন। আমাদের গোত্র, আমাদের বংশের বাইরে কেউ নবী হবে না। হাজার হাজার নবীকে আল্লাহ ওই ইহুদি জাতির হেদায়াতের জন্য পাঠিয়েছেন, যে কারণেই তারা বিশ্বাস করত তাদের নবীরা যে কোনো মূল্যেই হোক তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তারা বিশ্বাস করত কখনোই তারা জাহান্নামে যাবে না। তারা এটা বলেও বেড়াতো কখনোই আমরা জাহান্নামে ঢুকব না। জাহান্নামের কাজ করলেও আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না, কারণ আমাদের বংশে, আমাদের গোত্রে আল্লাহ হাজার হাজার নবী রসুলদেরকে পাঠিয়েছেন। যে বিশ্বাসটা বর্তমান সময়ে তথাকথিত এক শ্রেণীর মানুষদেরকে করতে দেখা যায়। আমার বাবা হুজুর, আমার দাদা হুজুর, আমার পূর্বপুরুষরা সব হুজুরের দল, সুতরাং আমি যাই করি আমাকে হিসাব দিতে হবে না, আমি পার পেয়ে যাব। এ চিন্তাটা পৃথিবীর অন্য কোনো জাতির নয়, অন্য কোনো সম্প্রদায়ের নয়, এ চিন্তাটাও ইহুদি জাতির চিন্তা। বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা কি বলতো জানেন? বলতো লান তামাসসান্নান নার, জাহান্নামের আগুন আমাদের কখনোই স্পর্শ করবে না, কখনোই। আঙ্গা বংশে এত নবী, এত রসুল, এরপরও আমরা জাহান্নামে যাব, এটা হতে পারে না। ঠিক
এই চরিত্রটা, এই ইহুদি চরিত্রটাই ঢুকেছে বর্তমান সময়ে তথাকথিত কিছু পীর বংশে, হুজুর বংশে। তাদের ধারণা কখনোই তারা জাহান্নামে, বলুন কিছু বলতেছেন না কেন? তাদের বিশ্বাস কখনোই তারা জাহান্নামে যাবে না। কারণ কারণ তাদের পূর্বপুরুষরা আল্লাহর বন্ধু, আল্লাহর কিন্তু কোরআন কি বলেছে? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, রসুলকে নির্দেশ দিয়েছেন, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন, ও রসুল আপনি ওদেরকে ডাকুন আর বলুন, মা কুনতু বিদআম মিনার রুসুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো পৃথিবীর প্রথম কোন নবী নই। মন দিয়ে শুনতে হবে, এদিক ওদিক মন দিলে হবে না। তাহলে আমি কথা গুছিয়ে বলতে হবে। মা কুনতু বিদআম মিনার রসুল, আমি নবীদের সূচনাকারী কোন নবী নই। এর মর্ম হলো এটাই, মহান আল্লাহ আমার আগে বহু নবী বহু রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমি নবীদের সূচনাকারী কোন নবী নই। বরং আল্লাহ অন্য আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমি পৃথিবীর সূচনাকারী নবী নই, বরং আল্লাহ আমার দ্বারাতে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আমি তো শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই, নবী নাই। পরে আবার বললেন ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী আপনি এটাও বলে দেন, ওমা আদরি মা ইউফআলু বি, আমি এটাও জানি না যে আমার প্রতি কি করা হবে। কে বলতে বলছেন? আল্লাহ। কাকে বলতে বলছেন? রসুলকে। কি বলতে বলছেন? আর আপনি এটাও বলুন, ওমা আদরি, আমি জানি না, মা ইউফআলু বি, আমার প্রতি কি করা হবে, এটাও আমি। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, তোমাদের প্রতি কি করা হবে সেটাও আমি জানি না। বুখারী শরীফের বয়ানে এসেছে, আল্লাহ পাকের রাসূল ফাতেমাকে ডেকে বলেছিলেন, ইয়া ফাতিমাতু আনকিদি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি বলতেছেন? ফাতেমা আমি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো বলতেছেন না, নবী নির্দেশ দিচ্ছেন ফাতেমা নিজেকে বাঁচাও, নিজেকে। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, নিজে যদি জাহান্নামের
আগুন থেকে তুমি না বাঁচো, বাঁচবার চেষ্টা যদি না করো, জাহান্নামের আগুন থেকে বাঁচবার মতো নেক আমাল যদি না করো, জাহান্নাম থেকে বাঁচবার মতো পুঁজি যদি তুমি জোগাড় না করো, জাহান্নাম থেকে বাঁচবার মতো সম্পদ যদি তুমি জোগাড় না করো, লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, হাসরের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার কোনো উপকার করতে পারবো না। কে বলছেন? বিশ্বনবী। কাকে বলছেন? বিশ্বাস করে বসে আছে যে আঙ্গার কিছু হবে না, কারণ আমরা কার ছেলে বলেন? আঙ্গার কিছু হবে না, আমরা কার ছেলে? আল্লাহর ফয়সালা রক্ত দিয়ে নয়, আল্লাহর ফয়সালা বংশ দিয়ে নয়, আল্লাহর ফয়সালা বলুন অন্তরের পরিচ্ছন্নতা দিয়ে আর নেক আমাল দিয়ে। আর একটু মন খুলে বলে, যে কারণেই তো রাসূলুল্লাহ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। প্রিয় নবী আমার বিশ্বের দরবারে দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়েছেন, আমলে যে মানুষটা পিছিয়ে গেছে তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না, আর আমলে যে মানুষটা এগিয়েছে রক্ত আর বংশ তাকে পিছিয়ে দেবে না। শুনছেন? দুটো কথা বলেছি, একটা আর একটার উল্টো। প্রথমটা, আমলে যে পিছিয়েছে বংশ তাকে এগিয়ে দিতে, আর আমলে যে এগিয়েছে বংশ তাকে, মানে তার বংশের খুব বেশি নাম ধাম নেই, মানুষের কাছে বংশীয় গৌরব মর্যাদা নেই, কিন্তু আমলে এগিয়েছে, ওর বংশ ওর রক্ত ওকে পিছিয়ে দিতে। এর নামই ইসলাম। এটাই তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে শিখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা রক্ত আর বংশ নিয়ে নিজেদের আভিজাত্য প্রকাশ করতে চাইছে নেক আমলকে ছেড়ে, আমরা তাদের সমর্থন করতে পারলে তাদের কাছে আমরাও ভালো হতাম, আমরাও ভালো ছিলাম, কিন্তু আমরা সেটা বলুন পারিনি। আমরা পারলে কি হতো, কোরআনের এত এত আয়াত আর রসুলের এত এত হাদিস সব জ্বলন জ্বেলে যেত, সেটা আমরা পারিনি। যাক, কাম ব্যাক করুন। আমি যে আয়াত পড়ছিলাম আর যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেখানে ফিরে আসি। জি, কি বলছিলাম মনে আছে? আরবিতে একটা বাক্য আছে, আহলুল কিতাব। আপনারা একটু বলেন দিন কি বলেছি? আহলুল কিতাব, কেতাবওয়ালা, কেতাব। আহলে কেতাব বলতে কোরআনের ভাষায় বলা হয়
ইহুদি আর খ্রিস্টানদের। কাদের? اللهم صل على وعلى آل سيدنا কোথায় আছে দয়ার নবী আমাদেরকে ছাড়িয়া খিলাব হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা হাজরিন। তো চলুন, আজকে যদিও বিষয়টা ওইটা নয়, সময় সুযোগ কখনো হলে অনলি ইহুদি জাতির বদ আকিদার উপরে আমার কাছে একদিন আলোচনা শুনবেন যে ইহুদি জাতির পৃথিবীতে কি কি বদ আকিদা ছিল। আজকে যে আয়াতটা পড়ে শোনাচ্ছিলাম, আয়াতটা আবার স্মরণ করাই। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, তারা আহলে কিতাব হোক, তার মানে ইহুদি খ্রিস্টান হোক, ওয়াল মুশরিকিন, আর হোক না তারা মক্কার অংশীদার স্থাপনকারী। মুশরিকরাও আল্লাহ বিশ্বাস করে, মুশরিকরাও স্রষ্টাকে বিশ্বাস করে, কিন্তু তাদের প্রবলেম হলো এক আল্লাহ তাদের মন ওঠে না। তারা বিশ্বাস করে খোদা বহুজন, খোদা নাউজুবিল্লাহ বলতেছেন না কেন? আর আমাদের বিশ্বাস আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু। তাই যারা বহু স্রষ্টায় বিশ্বাসী এদেরকে বলে মুশরিক। কি বলে এদের? আর আহলে কিতাব কারা? ইহুদি আর খ্রিস্টান। ইহুদি আর এই দুটোকে একসাথে বলে আহলে। আল্লাহ বলেন যারা আমার সঙ্গে কুফরি করছে ওরা আহলে কিতাব হোক আর মুশরিক হোক, যেই হোক, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, মহান আল্লাহ জানিয়েছেন ওদের জায়গা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। মহান আল্লাহ আবার জানিয়েছেন
খালিদিনা ফিহা, শুধু জাহান্নামে ওরা যাবে তাই না, কখনোই জাহান্নাম থেকে বার হতে পারবে না, চিরদিন ওরা জাহান্নামের ভিতরেই থাকবে। এবার একটু দয়া করে বলুন, আল্লাহর কোরআনের জাহান্নামের ঘোষণা সত্য না মিথ্যা? মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, উলাইকা হুম শাররুল বারিয়া, পৃথিবীতে ওদেরকে মানুষ করে পাঠালাম, এরপরও ওরা জান্নাত দখল করে নিতে পারল না। ওদের ইমানে, ওদের আমলের দ্বারাতে ওরা জান্নাতের যোগ্য মানুষ হয়ে উঠতে পারল না। মহান আল্লাহ জানিয়েছেন, ওরাই হলো সৃষ্টির সর্বাপেক্ষা নিকৃষ্ট। বলুন নাউজবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজবিল্লাহ। মানে ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব, ঘুম লাগতেছে নাকি? লাগতেছে? এই তো সবে জলসা জুলুস চালু হলে, তা ভাই আমার এত চাপ, কদিন এত চাপ গেছে, বিছানায় পিঠ লাগানোর টাইম পাইনি। সবে স্টার্ট, আর সেই তারাবির আগের রাত্রি বন্ধ হবে, মানে তারাবির রাত থেকে বন্ধ হবে। এবার যদি খুব আল্লাহর দয়া হয় কোনোদিন, যে ব্যাপক বর্ষা ঝটঝটিকা, হ্যাঁ, তাহলে হয়তো একদিন কি ফুল নাইট বিশ্রামের সুযোগ হতে পারে। তা নচেত যা শিডিউল, এবার রমজান মাসেও দাউদ। আমি তো অনেকগুলো দাউদ নিয়েছি রমজান মাসে। বলে হুজুর ডেট চেঞ্জ করা যাবে না, ও রোজার মাসে তারাবি পড়ে শুরু হবে, আর সেহরি খাওয়ার আগে শেষ হবে, মজলিস শেষ হলে সবাই সেহরি খেয়ে বাড়ি চলে যাবে। যাক, কথা বুঝুন, ঘুম ঘুম সর্বাপেক্ষা, মানে শুকরের চাইতেও খারাপ, কুত্তার চাইতেও খারাপ, বিড়ালের চাইতেও কারা। নিজেকে যদি জান্নাতের মানুষ গড়ে না তুলতে পারেন, জান্নাতের উপযোগী মানুষ গড়ে যদি তুলতে না পারেন, তাহলে মানুষের কাছে, আপনি পৃথিবীর মানুষের কাছে মানুষ বলে বিবেচিত হলেও আল্লাহর কাছে এরা মানুষ বলে গণ্য। পশুর জন্যে জাহান্নাম নেই, পশুরা সব হাসরের ময়দানের মাটি হয়ে যাবে। যে গরু দেখতেছেন, ওর জন্যে জান্নাতও নেই, জাহান্নামও বলুন নেই। নেই, জান্নাতও নেই, জাহান্নামও নেই। ছাগল, জান্নাতও নেই, জাহান্নামও নেই। ওদের কেসাস হবে হাসরের মাঠে। কি হবে? কথা বলে না, বলবেন তো? কেসাস হবে, কেসাস আরবি শব্দ। কিরকম? দুটো ছাগল গুতুগুতি করেছে, একটার গায়ে শক্তি বেশি আর একটার গায়ে, তো যেটার বেশি শক্তি সেটাই দুর্বলটারে গুতিয়েছে। হাসরের মাঠে আল্লাহ ওই দুর্বলটাকে চাঙ্গা করে দেবেন, আর দুনিয়ায় যেটা সবল ছিল ওইটারে দুর্বল করে দেবেন, দিয়ে বলবেন তোরা শোধ করে নে। আচ্ছা বলেন তো, পশুর যদি কেসাস হয়,
হাসরের ময়দানের হাসরের মাঠে তাহলে মানুষ যদি মানুষের গুতোয় ছাড়া যায়, হ্যাঁ ওই তো বলে দিল, হয়তো খেয়াল করেননি।